তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করবো আপনারা প্রত্যেকে ভালো আছেন। তা বন্ধুরা, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি, আশা করবো আপনাদের ভালো লাগবে। তাই সারাদিন আপনারা আমার সঙ্গে থাকবেন, আমি কি করছি না করছি যতটুকু পারবো অল্প অল্প করে আপনাদের সঙ্গে শেয়ার করব, আশা করবো আপনাদের ভালো লাগবে। তা বন্ধুরা, সকাল তো অনেকক্ষণ হয়েছে, আজকের আমার সকালে একটু তাড়াতাড়ি হয়েছে। তার কারণ বারবার লাইট যাচ্ছিল সকাল থেকে, যার জন্য। তা যাই হোক, তারপরে অবশেষে লাইট এই যে এসছে, এখন আর যায়নি। আর এইমাত্র আপনাদের দাদা বেরিয়ে গেল, আর মেয়ে তো সকালে স্কুলে আপনাদের দাদা ছেড়ে এসছে। আর তারপরে এখন বসেছি আমি টিফিন নিয়ে। তা বন্ধুরা, আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। তা বন্ধুরা, আপনারা যারা নতুন দেখছেন তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা পুরানো দেখছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এরকমভাবে ভালোবাসা দেওয়ার জন্য। তা বন্ধুরা, এখন চা নিয়ে বসেছি, একদম গরম গরম ভাব উঠছে চায়ে। আর সকালের টিফিনে আজ বানিয়েছিলাম, মেয়েকে বানিয়ে দিয়েছিলাম রোল, এগ রোল। ও খেয়ে গেছে, নিয়ে গেছে। আজকে ভেবেছিলাম বানাবো বাঁধাকপি, সকালে উঠে দেখছি ফ্রিজে টমেটো নেই। আমি সেটা কালকে ভুলেই গেছিলাম। তা যাই হোক, টমেটো ছাড়া বাঁধাকপি একদমই ভালো লাগে না খেতে। তা কি করব, মাথাটা সকালবেলা উঠে ভাবছি কি করব, তারপর ভাবলাম ওকে রোল বানিয়ে দিই। আর আমাদের জন্য আলু ভাজা করেছি আর রুটি। আপনাদের দাদা আবার একটা ডিম পোচ দিলাম, মানে ও নিজেই বানিয়ে নিয়েছে। এখন বেশিরভাগ আপনাদের দাদা নিজের টিফিন নিজে নেয়। এই কারণে সকালবেলা না বন্ধুরা, আমি উঠে সমস্ত কাজ সেরে আমার একটু শুয়ে পড়ি, একটু মোবাইলের কাজগুলো করি আর একটু শুয়ে রেস্ট নিয়ে নিই। তা ওই জন্য টিফিন বানানোই থাকে, উনি নিজে হাতে নিয়ে খেয়ে নেয়। তা যাই হোক, এইমাত্র বেরিয়ে গেল। তা বন্ধুরা, পরে আবার আসছি, চাটা খেয়ে নিই। আর পুরো ভিডিওটা দেখবেন, কোথাও স্কিপ করে চলে যাবেন না, তাহলে বুঝতে পারবেন না যে আমি কি করছি না করছি। তা টাটা বন্ধুরা, এই যে চাটা খেয়ে বসে আছি, আর এই যে পুচকু দেখেন খেলা করছে, ও খুব ভালোবাসে। এই তো কিনে খেলা করছে, ওই যে সুতোটা কিনে খেলা করছে, ওই যে সুতো, ওই যে বাবা হেঁচি হচ্ছে, ঘুম এসে গেছে। ওর মা গেছে দোলা টাঙাতে, আর এই যে নীলাশাও এসছে আজ অনেকদিন পর। মোবাইল নিয়ে খেলা করতে ভালো লাগে, খেলা করছে দুজনে। এবার আমি উঠবো, রান্নাবান্না জোগাড় করব। ও ঘুম পেয়েছে, ওর খুব জোরে ঘুম পেয়েছে, কিরকম হাই তুলছে। তা ওই যে একটু খেলা করে নিক, আর রান্না করব, উঠবো। এবার বেশি টাইম হয়নি, ওই জন্য একটু বসে আছি আর নোংরার গাড়ির অপেক্ষা করছি, কখন গাড়ি আসে দেখে। নীলাশা, তুই ঘরে লাইট জ্বেলে চলে এসেছিস, বিল আসবে না, লাইট জ্বলছে ঘরে। পুচকু, এই যে পুচকু শোনা, এই দেখো, একটু হাই করো বন্ধুদের, হাই। এই যে এই যে হাই, এই যে এই যে হাই 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 হাই, এই যে এই দেখো, হাই হাই হাই। খেলা করছে, এত খেলা ইন্টারেস্ট এসে গেছে, এখন আর হাইও বলছেন। তো বন্ধুরা, জোগাড় সব হয়ে গেছে। এই যে কাঁকড়াগুলো কেটেছি, যাও এগুলো মানে বিয়ের আগে মায়ের কাছ থেকে শিখেছি। তা যাও এখন কাজে লাগছে, যেহেতু বাইরে আছি, এখানে তো কাউকে ডাকলেও এইসব কাজ করার জন্য কেউ করে দেওয়ার নেই। তো সব রকম কাজ মোটামুটি জানি, একটু ভয় লাগে কিন্তু করে নিই। এই যে কেটেছি, এটাকে ঝাল করব। আর বাকি জোগাড় এখনও হয়নি, আগে এটা করে নিই, তারপরে এই যে মাছ বের করে রেখেছি এখানে। আজকে হবে এই যে সীতাপাটি মাছটা একটু বেগুন দিয়ে করবো। আর আমার জন্য একটুকু টক করব, তেঁতুলের, মানে কাঁকড়ার টক, খুব খেতে ইচ্ছে হচ্ছে। তা দেখা যাক। তা বন্ধুরা, রান্নাবান্না করি। আর সকাল থেকে না বন্ধুরা, এখন 11:30 বাজে, একটু দেরি হয়ে গেল। ওয়াইফাইয়ের মানে রিচার্জ শেষ হয়ে গেছিলো, ওটা ফোন করলাম, ভরে দিয়েছে, একটু প্রবলেম হচ্ছে, জানি না, দেখা যাক কতটা কি করতে পারি। তা পরে আবার আসছি বন্ধুরা। তো বন্ধুরা, রান্নাবান্না সব কমপ্লিট, আমার স্নানও হয়ে গেছে। আর আমি স্কুলে আজকেরও যাইনি, আপনাদের দাদাভাই গেছে, এখানেই আছে, এসেছিলো ঘরে। তো যাই হোক, ভালো হলো, ওই ডিউটিটা একটা এক্সট্রা, মানে আমার অনেকটা টাইম চলে যায় আমি গেলে। আর আপনাদের দাদাভাই আশেপাশে কাজে থাকলে তো টুক করে নিয়ে চলে আসে, কারণ উনিও যেহেতু দুপুরে খেতে আসে, ওই জন্য অসুবিধা হয় না। তা বন্ধুরা, আজকে কী রান্না করলাম একটু দেখাই। সবার জন্য আলাদা আলাদা কিছু বানিয়েছি আজকে। এটা হলো ওই যে সীতাপাটি মাছ বলে না, ওটা ভাজা করেছি মারাঠি স্টাইলে। মারাঠিদের এক ধরনের মশলা আছে, ওটা দিয়ে মাছ ভাজলে না খুব সুন্দর টেস্ট হয়। আর একটু গোটা গোটা রসুন দিয়েছি, দিলে রসুনের গন্ধটাও লাগে, বেশ ভালো লাগে খেতে আর কি। অল্প করে করেছি এটা আপনাদের দাদা ভাইয়ের জন্য। আর করেছি ওই সীতাপাটি মাছ, বেগুন আলু টমেটো দিয়ে, এই যে একদম মাখা মাখা। এই মাছটা আপনাদের দাদা ভাইয়ের খুব প্রিয়, নিজেই কিনে নিয়ে এসছে। এমনিতে তো মাছ খায় না, আপনারা নিশ্চয়ই আমার সব ভিডিওতে আমি বলি। তা যাই হোক, ওনার পছন্দের জিনিস খাক, আমিও খাই।
আর যে সকালে একটু আলু ভাজা ছিল, আর আমার পছন্দের জিনিস হলো আমি নিজের জন্য বানিয়েছি, এটা আমি একাই খাবো। এই যে একটু কাঁকড়ার টক বানিয়েছি, খুব খেতে ইচ্ছা করছিল, তা যাই হোক অল্প করে বানিয়েছি। আর আমাদের তো দুজনের হয়ে গেল, এবার মেয়ের, এই যে মেয়ের জন্য বানিয়েছি কাঁকড়ার ঝাল। মেয়েটাই খাবে, মেয়ে আজকে 2 হাত দিয়ে খাবে বন্ধুরা। যদি ও ভিডিও করতে দেয় আপনাদেরকে আমি শেয়ার করব কিভাবে কাঁকড়া খায়, যদি দেয়। ও আসলে পছন্দ করে না সবসময় মানে ভিডিওর সামনে আসতে। এটা অ্যাকচুয়ালি ভালো, বাচ্চাদের বেশি ভিডিওতে না দেখানোই ভালো। অনেকে অনেক বাজে বাজে কমেন্ট করে অনেক সময়, সেটা শুনতেও আমাদের ভালো লাগে না। তা যাই হোক মাঝে মাঝেও আসে, আর আপনাদের দাদা ভাইও থাকে না বলে অতটা আমি ভিডিওতে নিতে পারি না, তবে কোথাও একসঙ্গে গেলে মাঝে মধ্যে হয়তো চলে আসে। তা যাই হোক বন্ধুরা, রান্নাবান্না রেডি, আর এখানে আছে ভাত, আর ওরা আসলে তারপরে আমরা খাবো। আর এখন বাজে 1:15, তারপরে আবার দেখা হবে। আর দুপুরবেলা আজকে একটু রিলস বানাবো আমি আর আমার বোন একসঙ্গে, তারপরে আবার আপনাদের সঙ্গে কথা হবে। আর একটা জিনিস এনেছে, এই যে 1 টিন তেল এসছে ঘরে। কেন এসছে সেটা বিকালে আপনাদেরকে বলবো। ঘরেতে কিছু অনুষ্ঠান আছে, কি আছে সেটাও বলবো, তা ভিডিওটা পুরো দেখুন, নাহলে কিন্তু বুঝতে পারবেন না, ঠিক আছে? পরে আসছি। তো বন্ধুরা এই যে রেডি হয়েছি, যাচ্ছি একটু বাজারে। এই যে পুচকু শোনা যাচ্ছে, ওর মা যাচ্ছে। এই যে টাটা টাটা করো, টাটা টাটা করো। এই যে এইদিকে এইদিকে দেখবে না, এ মা কেমন মুখটা গুমরা করে রয়েছে। তো বন্ধুরা যাচ্ছি কিছু দরকারে, আর দুপুরবেলা একটু ভিডিও বানালাম। প্রচণ্ড গরম হচ্ছে আর বাইরে প্রচণ্ড রোদ, বাইরে দেখার পরিস্থিতি কেমন। আমাদের এখানে এখন বাজে 6টা, কিন্তু এখনও কতটা আলো দেখুন একটু। এই যে বোন আর আমি যাচ্ছি, একটু নিয়ে এঁকে আমি একটু বাইরেটা দেখাই, কতটা রোদ, ঘাম বেরিয়ে যাচ্ছে। যেতে যেতে আমাদের হাওয়া টাউট হয়ে যাবে, টাউট। এই দেখেন বন্ধুরা কতটা রোদ এখন বাইরে, একদম ঝলমল করছে, সূর্য যেন মাথার উপরে নাচানাচি করছে। মানে যাবো তো পুরো ঘেমে চার, গাড়ি আছে কিন্তু গাড়ি নিয়ে যাবো না, রাস্তা খারাপ, বা পুচকু যাবে তো আমাদের সঙ্গে, ওই জন্য। তো চলুন বন্ধুরা, যা কোথায় যাচ্ছি একটু শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো বন্ধুরা এই যে আমরা বেরিয়ে পড়েছি, আর নদীর জল কতটা কমে গেছে। হ্যাঁ, আমরা কোথায় যাচ্ছি, কিছু জিনিসপত্র আজকে কেনাকাটা করব। জিনিস বলবো না, সোনা গো, সোনা কিনতে যাচ্ছি বন্ধুরা। আবার আমার না প্রচুর পয়সা হয়ে গেছে, তা ভাবছি কী করি, একটা আবার সোনার জিনিস বানাবো, তাই সঙ্গে বোনকে নিয়ে যাচ্ছি। তা পুরো ভিডিওটা দেখুন, আমি সোনার জিনিস কী কিনলাম, আর সেটা এসে কিন্তু বাড়িতে দেখাবো, ওখানে আমি কিন্তু দেখাবো না আপনাদেরকে, ঠিক আছে? তো বন্ধুরা এই যে বাজারে গিয়েছিলাম, এইমাত্র ফিরলাম। আর বাজারে কেন গিয়েছিলাম সেটা ওখানে গিয়ে শেয়ার করতে পারিনি, প্রচণ্ড ভিড় ছিল দোকানে। সোনার দোকানে গিয়েছিলাম, না সোনা কিছু আমি বানাইনি, একদম ছোটো ছোটো কয়েকটা জিনিস নেওয়া হয়েছে, বোন নিয়েছে আর আমি একটা জিনিস নিয়েছি। অনেকদিন ধরে যাবো টাইম হচ্ছিল না। তা যাই হোক কী নিয়েছি সেটা একটু দেখাই, ব্যাক ক্যামেরা করি। তো বন্ধুরা এই যে একটা নাকের নিয়েছে বোন, একটা না দুটো নিয়েছে, একটা ওর নাকে পরে নিয়েছে ওর নিজের জন্য, আর এটা নিয়েছে ওর শাশুড়ি মার জন্য। তা একটু খুলে দেখাই, ছোট ছোট তবে খুব সুন্দর, ওর নাকেরটাও খুব সুন্দর, ওর নাকে পরে নিয়েছে। এই যে সোনার যা দাম বাবা, আজকের তাও কমেছে, 68 বললো না, 68 চলছে। তো যাই হোক ওটা নিয়েছে। আর আমি একটা জিনিস নিয়েছি বন্ধুরা, আমিও পায়ে পরে নিয়েছি, পাটা দেখাচ্ছি, কেউ কিছু মনে করবেন না। এই যে আমি আঙুর নিয়েছি দুটো, কেন আমার আঙুরটা বেঁকে গিয়েছিল, আর আমি না এরকম সবসময় পরে থাকতে ভালোবাসি, পায়ে আমি সবসময় নুপুরও পরে থাকি, তাই এটা বেঁকে গেছিলো অনেকদিন ধরে যাবো করে। তা যাও এই নিয়ে এলাম। আর বোনের, আর এই যে ও বোনেরটা একদম ছোট্ট, একদম ফুলের মতন নিয়েছে ও। তাই এই জন্য আমরা বাজারে গিয়েছিলাম, আর কয়েকটা জিনিসপত্র কিনেছি, ব্যাগের মধ্যে আছে কি, এগুলো আমরা কালকের কিছু নাচের ভিডিও করব, তার জন্য আমাদের কিছু সামান লাগবে, ওই জন্য আনতে গিয়েছিলাম। নাচের মানে ওই 15 আগস্টের জন্য সবাই ভিডিও দিচ্ছে, তো ভাবলাম আমরা একটু কিছু করি। তো যাই হোক বন্ধুরা, পরে আবার আসছি। তো বন্ধুরা বাজার থেকে এই যে আতপ চাল নিয়ে এসেছিলাম, আর সঙ্গে ওর সঙ্গে আছে পাঁপড়ের ডাল, উড়ির ডাল। তার মানে কালকের একটু ধোসার আটা বানাবো, তা ঘরেই বানাবো। আর হাতে দেখেন বন্ধুরা কী সুন্দর লাল লাল চুড়ি পরেছি, ভালো লাগছে না দেখতে? তা যাই হোক চালটা ভিজিয়ে রাখবো রাতভর, আর কাল সকালে পিষে নেবো। তা যাই হোক বন্ধুরা এই দেখেন হঠাৎ প্রোগ্রাম, আমরা আবার বেরিয়ে পড়েছি। হ্যাঁ, একটা জায়গায় আমরা যাচ্ছি ঘুরতে,
আগে থাকতে জানতাম না, হঠাৎ সব কিছু প্ল্যানিং হয়েছে। তার কারণ হলো আমার তো রান্নাবান্না সবই ছিল, আপনারা জানেন। তা যাই হোক, এই যে আমরা যাচ্ছি আর তার মধ্যে ট্রাফিক পড়েছে, আমরা একটু দাঁড়িয়েছিলাম। আর কোথায় যাচ্ছি তার জন্য পুরো ভিডিওটা দেখুন, আপনাদের সঙ্গে শেয়ার করব। খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি। জায়গাটা হলো একটা রেস্টুরেন্টে যাচ্ছি। আপনাদের দাদাভাই কদিন আগে ওখানে একটা কাজ দেখতে গিয়েছিল। উনি তো কাজের জন্য বিভিন্ন জায়গায় যায়, তা ওই জায়গাটা ওনার খুব পছন্দ হয়েছে, তাই আমাদেরকে একটু নিয়ে যাচ্ছে ঘোরাতে। আর ওটা আমরা অনেক মানে মোবাইলে ইউটিউবেও দেখেছি, এই জায়গাটা রিসর্টটা সবসময় দেখি। তা আমাদের বাড়ি থেকে একদম কাছাকাছি, মাত্র আধ ঘন্টা মতন হবে রাস্তা। যেহেতু রাতের বেলা তো একটু ট্রাফিক জ্যাম ছিল, তার জন্য আমাদের যেতে দেরি হচ্ছিল। তো এই যে সেই জায়গাটায় আমরা পৌঁছে গেছি। এত সুন্দর জায়গা বন্ধুরা, কি বলবো। আর এত সুন্দর ডেকোরেশন করে রেখেছে না, যেন মনে হচ্ছে কোনো একটা বড় একটা হোটেলে ঢুকেছি, কিন্তু না, এটা পুরো না বাঁশ দিয়ে বানানো, উপরে পুরো বাঁশ দিয়ে তৈরি, আর নিচেটা পুরো গার্ডেন গার্ডেন ভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো যাই হোক, আমাদের সঙ্গে বোন ছিল, ভাই ছিল, আর পুচকু। আমরা তো এখানে একা একা মানে সব জায়গায় ঘুরি, আর ও যেহেতু এসছে তা ওকেও আমরা সঙ্গে নিলাম। আর একা একা ঘুরতে সত্যি কারোরই ভালো লাগে না। তা যাই হোক, এই দেখেন কি সুন্দর, দেখেন দেখে তো মন প্রাণ আমার তো সবই ভরে গেছে। এত বছর আছি, কিন্তু এত সুন্দর জায়গা আমি প্রথমবার গেলাম। চারিদিকে জলের সিস্টেম, মধ্যিখানে টেবিলগুলো রেখেছে বসে খাওয়ার জন্য। তা যাই হোক, আমরা তো এসছি তো কিছু খাবো। আর এখানে যে হোটেলের যে মালিক, আপনাদের দাদার হলো চেনা লোক, তার মানে আমাদের জন্য ডিসকাউন্ট আছে পুরো। মানে বেশ বড় বড় হোটেলের সঙ্গে আপনাদের দাদার পরিচিত আছে, তার জন্য বেশ মজাই লাগে। মাঝে মাঝে বেশ ফ্রি কলে কিছু না কিছু খাওয়া যায়। তা যাই হোক, আমরা গেছি। তা আমাদেরকে কি খেতে দিয়েছে শুধু একটু দেখুন, আপনারা অবাক হয়ে যাবেন দেখলে। আমি তো জীবনে এরকম দেখিনি, আমার জীবনেই প্রথমবার। আমি তো একদম মানে কি বলবো, চক্ষু চরণে উঠে গেছে, মানে চক্ষু মাথায় উঠে গেছে যেটাকে বলে। তা যাই হোক, এত তো খাওয়া সম্ভব না। তা যাই হোক, কিছু করার নেই। ইনভাইট করেছিল আমাদেরকে। তাই দেখেন খাবারটা এসে গেছে, এই দেখেন বন্ধুরা। এতে সব কাবাব তৈরি আছে, পুরো এত বড় একটা ডিশ, পুরো একদম ধরে নিয়ে এলো দুজন মিলে। যেরকম সে কী বলবো, বলতে নেই, থাক আমি উচ্চারণ করলাম না। তা সে বাচ্চাদের না পুরো দোলার মতন। এই যে খাবারটা আমাদের সামনে ওরা সাজিয়ে দিল। ওরাই বলছিল যে আমরা সার্ভ করে দিই। তো আমরা বললাম না, আর যেহেতু আমার এই ভাইটা আগে হোটেলে কাজ করতো, মোটামুটি সমস্তটাই জানে। তা খাবারের টেস্টগুলো ছিল অসাধারণ অসাধারণ। তা যাই হোক, আমাদেরকে ওরা অফার করেছে, আমরাও চলে এসেছি। তাই যাই হোক বন্ধুরা, খেলাম। আর তারপরে চারিদিকটা এত সুন্দর এত সুন্দর, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আপনাদেরকে। সব কিছু তো আর ক্যামেরার সাহায্যে মানে দেখানো যায় না, যেটা সামনে থেকে দেখা যায় না বন্ধুরা, সেটা ক্যামেরাতে নেওয়া যায় না। তা যাই হোক, আমাদের বেশ ভালোই লাগলো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমাদেরকে পুরো 50% ছাড় দিয়েছিল।